বন্ধুরা এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি আপনাদের অ্যাম্পলিফায়ারের ডিস্টোরশন কমিয়ে সাউন্ড কোয়ালিটিকে কতখানি ইমপ্রুভ করে প্রফেশনাল লেভেলের আউটপুট দিতে পারে তা আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আগের ভিডিওতে আমি এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি কীভাবে তৈরি করতে হয় তার ফুল মেকিং ভিডিও চ্যানেলে দিয়েছি। এবার আপনাদের মধ্যে যদি কেউ এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। দিলে আপনারা খুব সহজে এই সার্কিটটি বাড়িতে তৈরি করতে পারবেন। বন্ধুরা আগের ভিডিওতে আমি এই সার্কিটটি তৈরি করেছিলাম, কিন্তু এই সার্কিটের ডায়াগ্রাম প্লাস সাউন্ড টেস্টিং করে দেখাইনি। তাই আপনাদের সবার অনুরোধে আজকের এই ভিডিওতে আমি প্রথমে এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটের ফুল ডায়াগ্রাম তৈরি করে দেখাবো, তারপর ভিডিওর শেষে এই সার্কিটের লাইভ সাউন্ড টেস্টিং করব। তাই আপনারা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এখন আসবো এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামে এবং এই সার্কিটটি ইনপুট স্টেজ থেকে তৈরি করব। বন্ধুরা এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রথমে এখানে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে একটি 2.2K রেজিস্টার এবং আরেকটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে আউটপুট সিগন্যাল নিয়ে বেস টোন মিডের সার্কিট তৈরি করব। বন্ধুরা আগের ভিডিওতে যে সার্কিটটি তৈরি করেছিলাম সেটাতে মিড সার্কিট তৈরি করা নেই, তাই আপনাদের যদি মিডের প্রয়োজন হয় তাহলে মিড সার্কিট তৈরি করতে পারেন, তা না হলে তৈরি না করলেও চলবে। বন্ধুরা এবার বেসের সার্কিটটি তৈরি করব। বেসের সার্কিটটি তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 8.2K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আউটপুটের ফিডব্যাক সিগন্যালটি যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে একটি 10K রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর টোনের সার্কিট তৈরি করব। টোনের সার্কিটটি তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 103 PF দিয়ে আরও একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 3.3K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 103 PF যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর মিডের সার্কিট তৈরি করব। মিডের সার্কিটটি তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 5.6K রেজিস্টার দিয়ে আরও একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 473 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে একটি 33K রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর বেস ও টোনের আউটপুট দুটি একসঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর 3টি ভলিউম কন্ট্রোলারের ফিডব্যাক পিন বা 3 নম্বর পিনগুলি একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই 3টি ফ্রিকোয়েন্সিকে আউট করার জন্য আমাদের এখানে একটি 4558 IC নিতে হবে। তারপর আপনারা জানেন এএসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়, তাই আমি এখানে এই দুটি সাপ্লাই উল্লেখ করে দিলাম। বন্ধুরা এরপর বেস টোনের আউটপুটটিকে এআইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট পিনে যুক্ত করতে হবে। তারপর এই 3টি ফ্রিকোয়েন্সির ফিডব্যাক পিন থেকে সিগন্যাল নিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এআইসির আউটপুট সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K PF যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর মিড কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়ে একটি 6.8K রেজিস্টার দিয়ে এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর মিড ফ্রিকোয়েন্সিকে বুস্টিং করার জন্য এই পিন থেকে আরও একটি 223 PF এবং আরও একটি 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর ওভারবেস বা ভাইব্রেশন বেসের সার্কিট তৈরি করব। এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে আরও একটি 4558 IC নিতে হবে। তারপর আপনারা জানেন এএসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়, তাই আমি এখানে এই দুটি সাপ্লাই উল্লেখ করে দিলাম। বন্ধুরা এরপর ইনপুট লাইন থেকে সিগন্যাল নিয়ে একটি 10K রেজিস্টার এবং আরও একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এআইসির 6 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এআইসির 5 নম্বর পিনটি ইউজ করব না, তাই এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করতে হবে।
বন্ধুরা এরপর আউটপুটের গেনকে বুস্টিং করার জন্য এই এসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। দিলে এই এসির 7 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আউটপুট থেকে সিগন্যাল নিয়ে লো পাস ফিল্টারের সার্কিট তৈরি করব। এই লো পাস ফিল্টারের সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে এখান থেকে একটি 224 PF দিয়ে এসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। তারপর এই লাইন থেকে আরও একটি 22K রেজিস্টার দিয়ে এসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন এইভাবে একসঙ্গে যুক্ত করতে হবে। এবার আপনারা যদি আউটপুটের গেনকে আরও বুস্টিং করতে চান তাহলে এই দুটো পিনের মাঝখানে 47K রেজিস্টার ইউজ করতে পারেন। বন্ধুরা এরপর আউটপুট সিগন্যালের লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এসির 3 নম্বর পিন থেকে একটি 104 PF যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। দিলে এসির 1 নম্বর পিন থেকে একটি 10 ওয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই দুটি সিগন্যালকে দুটি প্রিসেটের মাধ্যমে আউট করব, তাই আমি এখানে দুটি 100K প্রিসেট নিয়ে নিলাম। বন্ধুরা এরপর এই দুটি প্রিসেটের 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে এই দুটি সিগন্যাল ইন করতে হবে। তারপর এই দুটি প্রিসেটের 3 নম্বর পিন থেকে সিগন্যাল আউট করে দুটি 10K রেজিস্টারের মাধ্যমে প্যারালালে এইভাবে যুক্ত করে দুটি সিগন্যালকে একটি সিগন্যালে পরিণত করতে হবে। বন্ধুরা এরপর এই আউটপুট সিগন্যালটিকে নিয়ে 1 নম্বর আইসির 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 5 নম্বর পিনটি ইউজ করব না, তাই এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করে দেব। বন্ধুরা এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে একটি 10 ওয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইল অ্যান্ড আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আউটপুটের সিগন্যালের গেনকে বুস্টিং করার জন্য এসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার বা প্রিসেট যুক্ত করতে হবে। বন্ধুরা এবার আমাদের এই মিনি অ্যাক্টিভ ক্রসবাস সার্কিট ডায়াগ্রামটি পুরো কমপ্লিট। আর এখন আমি আপনাদের এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো। তাই এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুব ভালোভাবে বুঝতে হলে আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন।
বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।